কৃষ্ণ। 2024 হরে কৃষ্ণ। 2024 2রা জুলাই মঙ্গলবার, পবিত্র যোগিনী একাদশী। তো একাদশীর ব্রত খুব নিষ্ঠা সহকারে আমাদের পালন করা উচিত, কারণ একাদশীর ব্রত পালনের ফলে আমাদের কোটি কোটি পাপ ধুয়ে যায়। তাই আশা করছি সবাই প্রত্যেকটি একাদশীর ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করছেন। আর যারা পালন করছেন না, তারা অতি অবশ্যই এই একাদশী থেকেই আপনারা একাদশীর প্রত্যেকটি ব্রত পালন করার চেষ্টা করুন, অতি অবশ্যই পালন করুন। এর ফলে অনেক পাপ রাশি থেকে মুক্তি লাভ হয়। তো যারা পালন করবেন তারা কিভাবে পালন করবেন না, একাদশীর আগের দিন, অত্যন্তপক্ষে 2 দিন আগে আমিষ আহার যারা গ্রহণ করেন তারা আমিষ আহার বর্জন করবেন। যদি না পারেন অত্যন্তপক্ষে একাদশীর আগের দিন আমিষ আহার বর্জন করবেন। তো যথাসময় রাতে খাওয়া দাওয়া করবেন, তারপর দাঁত ব্রাশ করবেন, কারণ ব্রাশ করার ফলে দাঁতে লেগে থাকা সমস্ত খাবারের টুকরো ধুয়ে যায়। তাই অতি অবশ্যই ব্রাশ করবেন। তো একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠবেন এবং স্নান করে সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে মঙ্গল আরতি করবেন এবং সংকল্প মন্ত্র বলে সংকল্প করবেন একাদশীর জন্য। তো সারাদিন যারা নির্জলা একাদশীর ব্রত পালন করতে পারেন, নির্জলা উপবাস করবেন, খুবই ভালো। না হলে ফলমূল গ্রহণ করে একাদশীর ব্রত পালন করতে পারেন। কিন্তু অতি অবশ্যই একাদশীর দিন একাদশীর মাহাত্ম্য অতি অবশ্যই শ্রবণ বা পাঠ করবেন। যদি না এই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তাহলে কিন্তু একাদশীর ব্রতের ফল লাভ হয় না। তাই অতি অবশ্যই শ্রবণ বা পাঠ করবেন মাহাত্ম্যটি। তো একাদশীর পরের দিন যথাসময়ে পারণ করবেন, পারণ মন্ত্র বলে যথাসময়ে পারণ করবেন মহাপ্রসাদ গ্রহণ করে। তো এইভাবে অতি অবশ্যই সবাই প্রত্যেকটি একাদশীর ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করবেন। যোগিনী একাদশীর মাহাত্ম্য। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালিনী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্ষুব্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বললেন যে সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দ্রুতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তক্ষুনি মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখামাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচারী, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করছিস। তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই
এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অর্ধগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালির পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনো সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নীর হেমমালিনীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিলেন, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালি। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রী মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী। কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্রচিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এই ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশীর ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্তি হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করলো। এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসে মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। একাদশীর পরের দিন পালনের সময়সূচি। পশ্চিমবঙ্গ ৪টা ৫৭ থেকে ৭টা ১২। বাংলাদেশ ৫টা ২১ থেকে ৭টা ৪২। দিল্লি ৫টা ২৮ থেকে ৭টা ১২। মুম্বাই মহারাষ্ট্র ৬টা ৫ থেকে ৭টা ১২। পুনে মহারাষ্ট্র ৬টা ২ থেকে ৭টা ১২। নাগপুর মহারাষ্ট্র ৫টা ৩৬ থেকে ৭টা ১২। চেন্নাই তামিলনাড়ু ৫টা ৪৬ থেকে ৭টা ১২। ভুবনেশ্বর উড়িষ্যা ৫টা ১১ থেকে ৭টা ১২। বিহার ৫টা ৩ থেকে ৭টা ১২। ঝাড়খণ্ড ৫টা ৬ থেকে ৭টা ১২। ছত্তিশগড় ৫টা ২৫ থেকে ৭টা ১২। শিলং মেঘালয় ৪টা ৩৫ থেকে ৭টা ১২। গুয়াহাটি আসাম ৪টা ৩৫ থেকে ৭টা ১২। মণিপুর ৪টা ২৯ থেকে ৭টা ১২। মিজোরাম ৪টা ৩৬ থেকে ৭টা ১২। বৃন্দাবন ৫টা ২৮ থেকে ৭টা ১২। ব্যাঙ্গালোর কর্ণাটক ৫টা ৫৭ থেকে ৭টা ১২। হায়দ্রাবাদ তেলেঙ্গানা ৫টা ৪৬ থেকে ৭টা ১২। গুজরাট ৬টা ৫ থেকে ৭টা ১২। পাঞ্জাব ৫টা ২৯ থেকে ৭টা ১২। রাজস্থান ৫টা ৪৩ থেকে ৭টা ১২। হরিয়ানা ৫টা ৩১ থেকে ৭টা ১২। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ ৫টা ২৬ থেকে ৭টা ১২।